মেসেজ দিছে সেই মেসেজটা হচ্ছে কোরআন যদি কেউ না পড়ে, কোরআন যদি কেউ না পড়ে, কোরআন অনুযায়ী যদি জীবন না গঠন করে, তাহলে ওই ব্যক্তি নিশ্চিতভাবে জাহান্নামমুখী। আমরা কেউ জাহান্নামমুখী হতে চাই না ইনশাআল্লাহ, আমরা জান্নাতমুখী হতে চাই। ঠিক তদ্রূপভাবে বাংলাদেশ জামাত ইসলামী এই জনপদে মানুষকে কোরআনের সাথে কন্টাক্ট করাতে চায়, ব্যক্তির সাথে না। আজকে আমি এখানে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, কোন কমিটি তার দুঃসব কারণ বলার দরকার নাই, আমরা কমিটি আপনারা পরে করিয়েন। আমি যে কথা বলছি উনি আইসা ঠিক একই কথাই বলবেন। আরে এটা তো ভালো থাকে না, অসুবিধা নাই। 100% কিন্তু কোরআনের গল্পতে তারাই আমরা বিশ্বাস করি আগামী দিনে যাবে ইনশাআল্লাহ। এই কোরআনের গল্পটুকু করার জন্যই আমাদের হচ্ছে একটা আমরা একটা নাগরিক কমিটি গঠন করব। খাবার রেডি করে ফেলতে বলে, দিয়ে দিতে বলে। 2 মিনিট কথা, বেশি কথা দরকার নাই। সময় তো বাইরে সাইড না করি। নাগরিক কমিটিটা হবে কেন? এই আপনাদের এই অংশটুকুতে ব্যাপারে বাড়ি এই অংশে আপনাদের যে সহজ সুযোগ সুবিধা আছে এগুলো আপনারা নিজেরা আলোচনা করবেন। আমরা আপনাদের সাথে সাব কন্টাক্টে থাকবো এবং আপনাদের প্রবলেমগুলোকে আমরা চেষ্টা করব সুন্দরভাবে সমাধান করার জন্য। এই বিষয় হলো নাগরিক কমিটির কাজ। তো এই বিষয়ে এখন হচ্ছে এই বিষয়ে হচ্ছে আমাদের সম্মানিত এই এলাকার কৃতি সন্তান এবং সুযোগ্য সন্তান আলহামদুলিল্লাহ যে হচ্ছে একজন ডাক্তার, উনি হচ্ছে এই এলাকাতে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত কমিশনার পদপ্রার্থী। হ্যাঁ, আপনারা জানেন উনি অনেকদিন ধরে সামাজিক কাজের সাথে সম্পৃক্ত আছে। ইনশাআল্লাহ এখন নাগরিক কমিটির সুযোগ সুবিধা নিয়ে আমাদের সমাজের রতন ভাই কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।